এখন শিক্ষার্থীদের ভিতরে এই ঘটনাগুলোকে আসলে আপনারা কিভাবে দেখেছেন? সামাল দেওয়া সম্ভব হচ্ছে না এবং সারা রাত থেকে ঘটনা ঘটলো, শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানের এইরকম ঘটনাকে স্বরাষ্ট্র প্রতিষ্ঠানরা কিভাবে যদিও এই গতকালকে যে ঘটনাটা এটা কিন্তু স্বরাষ্ট্রের একটু ঘটনা নয়, এই ঘটনাটা হলো শিক্ষা মন্ত্রণালয়ে। এখানে ঢাকা ইউনিভার্সিটির ছাত্রদের সাথে 7 কলেজের ছাত্রদের যে একটা বাগবিতণ্ডা যেটা এটা শিক্ষা মন্ত্রণালয়ের সাবজেক্ট, বাট যেহেতু ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন চলে আসছে আমরা কিন্তু স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইনভলভ হয়ে যাই। তোমাদের একটা ছোটখাটো একটা ঘটনা নিয়ে কিন্তু এই ঘটনাটা সূত্রপাত। তা আমার মনে হয় এটা আলোচনার মাধ্যমে এই সমস্যাটা সমাধান পেয়ে যেতে পারে। আর এই ক্ষেত্রে সবারই আমাদের একটু ধৈর্য ধরতে হবে, এবং যদি আমরা অধৈর্য হয়ে যাই তো কিন্তু কোনো কিছুরই কিন্তু সমস্যার সমাধান হবে না। সবাই একটু ধৈর্যের সাথে আমাদের এইগুলি মোকাবেলা করতে হবে। এই ক্ষেত্রে আমরা আইন শৃঙ্খলা বাহিনীও বলছি, আমরা আপনাদেরও আইন শৃঙ্খলা বাহিনী বলবো তারা ধৈর্যের সাথে জিনিসটা মোকাবেলা করার জন্য, এবং আমাদের ছাত্র ভাইদেরও আমরা অনুরোধ করবো প্রত্যেকটা জিনিস একটু ধৈর্যের সাথে এবং আলোচনার মাধ্যমে যেন সমস্যাটা সমাধান হয়, ওই দিকে দেখতে হবে। আর অনেক সময় আছে যদি কোনো কিছু হয় কি করতে হয়, তো রাস্তাটা ব্লক না করে যে জায়গায় ধরেন তাদের মাঠ আছে অথবা আমাদের সরোয়ার্দী উদ্যান আছে, এইসব জায়গায় এসে যদি প্রতিবাদটা করে সবচেয়ে ভালো। তা না হলে রাস্তাঘাটের এটা বন্ধ করলে একটা যানজটের কি হয়, কিন্তু জনগণ কিন্তু একটা দুর্ভোগের ভিতরে পড়ে। অনেক সময় আছে যে ভালো পেশেন্ট যাচ্ছে সে যেতে পারতেছে না, এটা আপনারা নিজেরও তো রিয়েলাইজ করেন। এই শাহবাগ মোড়ে হলে যেখানে 2টা বড় হসপিটাল, পেশেন্টরাই কিন্তু সবচেয়ে সাফার পরে সবচেয়ে বেশি। এইগুলির ক্ষেত্রে আপনারাও যদি বলবেন। আর কাগজ যদি কোনো দাবি দেওয়া থাকে, এটা যেই সব মন্ত্রণালয়ের সাথে তাদের যে দাবি দেওয়াটা আছে ওটা তাদের সাথে যোগাযোগ করে ওটাকে সলভ করে নেওয়া, এবং প্রত্যেকটা জিনিস আমরা চাচ্ছি যে আলোচনার মাধ্যমে সলভ হোক। এমন কতগুলি দাবি আছে তাদের যৌক্তিক দাবি থাকতে পারে বা যেই থাকতে পারে, আলোচনার মাধ্যমে এই যৌক্তিক দাবি বা যেই দাবি থাকবে না স্যার আমাদের দেশে যে কোনো আন্দোলন হলে আমরা দেখি স্যার মানুষকে জিম্মি করার একটা প্রবণতা থাকে, রাস্তা ব্লক করা, এটা খুবই কমন প্র্যাকটিস। এবং এই 5 আগস্টে আপনারা যেটা বলছেন নতুন বাংলাদেশ হওয়ার পরেই আমরা অনেকগুলি শিক্ষা প্রতিষ্ঠানে অস্থিরতা দেখেছি। তারা কি মনে করছে যে আইন শৃঙ্খলা ব্যবস্থা অনেক বেশি ভঙ্গুর, পুলিশ শুরুর দিকে ওইভাবে অ্যাক্টিভ ছিল না, এই কারণে দাবি আদায়ের মৌসুম মনে করছে? না, আমরা ছাত্র ভাইরা এটা কোনো দিনই করতে পারে না। তারা দেশের জন্য ভাবে এবং তারা দেশের জন্যই কাজ করে, এবং তারা এই জিনিসটা হয়তো 2-1টা ক্ষেত্রে হয়, কিন্তু তারা যেই ছাত্ররা যেই সময় যেই কাজই করছে তারা কিন্তু পজিটিভটাই করে, তারা কিন্তু নেগেটিভ কোনো কাজ করে না। অনেক সময় আছে হয়তো একটা কাজ করতে গেলে ছোটোখাটো দিয়ে একটা ভুল হতে পারে, এবং এইটার ক্ষেত্রে আপনাদেরও একটা রুল আছে, আপনারাও কিন্তু পজিটিভটা তাদের বুঝাতে পারেন, ভাই এইখানে না করে এখানে করো, এটা করলে ভালো। স্যার গতকাল দেখেছিলাম যে আমরা দেখেছিলাম যে ইবতেদায়ী শিক্ষকরা তাদের উপরে জল কামান টিয়ার শেল যেটা নিক্ষেপ করা হয়েছে, এটা নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেকেই সমালোচনা করেছেন। পুলিশও বলছে যে তাদের বিকল্প ছিল না। ঠিক কোন জায়গায় ঘাটতিটা গ্যাপ আছে? আমি একটু আপনাদের বলি, হ্যাঁ আপনি বলেন, আপনি বলেন। সেটা হচ্ছে বাইজেপি ইবতেদায়ী পরবর্তীতে 7 কলেজ এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সংঘর্ষ হয়েছে, এখানে দেখলাম যে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করবে, এটাই স্বাভাবিক, সেটা একটা সহনশীল প্রক্রিয়া। কিন্তু দেখলাম যে ঢাকা কলেজের একজন শিক্ষার্থীকে সে পরিচিত হওয়ার পরও যখন সে নিয়ন্ত্রণ করতে গিয়েছিল, তাদেরকে কিন্তু এলোপাতে তার প্রতি আঘাত করা হয়েছে, সেটা বলা যায় এক ধরনের মৃত্যুসজ্জায়। তো এই পুলিশ যে আক্রমণ করে লাঠিচার্জ করবে, সেটা একটা, যেটা আমরা দেখছি সেনাবাহিনী কিন্তু লাঠিচার্জ করে, কিন্তু পুলিশের যখন লাঠিচার্জ করে তখন কিন্তু তারা আসলে হুঁশ থাকে না, তাকে মাথায় মারতেছে নাকি চোখে মারতেছে। তো এই বিষয়ে তাদেরকে নিয়ন্ত্রণ করতে গেলে এই বিষয়ে কোনো দিক নির্দেশনা আপনারা দিবেন কিনা, যে এই প্রক্রিয়া আসলে লাঠিচার্জ করা যাবে? আমরা যে সব জায়গায় এলোপাতারি ভাবে তারা এই কাজগুলা করে। এই যে ধরেন আপনারাও কিন্তু আপনাদের সবসময় দিক নির্দেশনা দেয়, এখানে আপনারা আস্তে আস্তে ঢোকেন, কিন্তু আপনারা এখানে ঢুকানোর সময় দেখবেন আমি আগে বলি গ্লাসগুলি সরাই রাখো, আপনারই ভেঙে ফেলেন। আপনাদের মধ্যে এত সেন্সেবল লোক যারা সমাজকে সচেতন করতেছেন, তারা কিন্তু এই 5 মিনিটের জন্য এটা করে ফেলেন। আর এটা ছাত্রদের ক্ষেত্রে ধরেন, পুলিশের ক্ষেত্রে ওই পরিস্থিতিতে এটা হয়ে যায় অনেক সময়, বা তাদের ক্ষেত্রে আমরা সব সময় বলি যে এটা পেশেন্ট এবং ধৈর্যের সাথে এটা মোকাবেলা। স্যার আমি যেটা বলছিলাম স্যার সেটা উত্তর পাইনি স্যার।